আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। গতকাল যে আমরা দেখলাম যে ভিডিওটা রামিসার ব্যাপারে, যে তারা বলছে যে আইনজীবী এখন বলছে যে রামিসাকে নাকি মারা হয়নি, বা তারা বলছে যে এটা তদন্ত হবে বা তারপর এটা দেখা যাবে। আসলে সবাই কিন্তু জানে, বা সোহেল সে কিন্তু নিজে এটা বলছে যে সে তাকে মেয়েটাকে দর্শন করেছে, বা তারপর প্রথমে কিন্তু বলেছে তাকে হত্যা করেছে, কিন্তু এখনো তো স্বীকার করতেছে, কিন্তু দর্শন তো করতেছে। তাহলে কেন আপনারা এটাকে এত লেট করতেছেন? যদি আপনারা সঠিক বিচার করেন তাহলে জনসমক্ষে সবার সামনে আপনারা একটা ফাঁসির ব্যবস্থা করেন, আর এটা সবার সামনে এটা পরিচালিত করেন, তাহলে বুঝবো যে ঠিক আছে। না হলে এটা করার কোনো প্রয়োজন নাই, আপনারা বিচার করার কোনো প্রয়োজন নাই। একসময় এটা আপনারা পরবর্তীতে এটা আপনারা চাপা দিয়ে দিবেন। এখন আইনজীবী বলতেছে যে রামিসাকে নাকি মারা হয়নি, বা সোহেল বলছে যে সে ধর্ষণ করেছে কিন্তু হত্যা করেনি। এবার তারপর বলছে যে এই ডলার আবার মধ্যখানে কে আসলো? তো এই ধরনের কাজগুলো করে কিন্তু এগুলা দামাচাপা দেওয়া হচ্ছে। তো এটার দিকে কিন্তু আপনারা অনেক খেয়াল রাখবেন, আর নজর থেকে আপনারা মিছিলে বের হন বা এটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন। আপনারা কিন্তু বসে থাকবেন না, কারণ এখনকার আমাদের ইয়াং জেনারেশন, আমরা চাইলে কিন্তু এটা নিয়ে এটার প্রতিবাদ আমরা করতে পারি। যেভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আমরা দেশ থেকে শেখ হাসিনাকে কিন্তু আমরাই নামিয়েছি, তারপর আমরাই তাকে দেশ ছেড়ে আমরা করেছি। এরা কিন্তু আর কেউ করেনি। তো আমরা চাইলে কিন্তু সম্ভব। তো আপনাদের আমি বলি যে আপনারা এই জিনিসটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন, মিছিল করেন, যত দ্রুত সম্ভব আপনারা তাকে শাস্তি দেওয়ার করেন। আর জনসমক্ষে আপনারা চান সবাই যে সবার সামনে তাকে শাস্তি দেওয়া, এটা আপনারা চান। আর এখন আইনজীবীর কথা কিন্তু আপনারা একদম শুনেন না, যে আইনজীবী কি বলতেছে। আর এখন আইনজীবী তো বলবে, তো এদের কথা কি হবে না? এরা এই ধরনের কথা বলবে, আসলে সম্ভবত এদেরকে টাকা পয়সা দেওয়া আছে, তাই এরা এই ধরনের কথা বলতেছে। আমি একটা কথাই বলবো যে এটার বিচার যাতে খুব দ্রুত হয়, আমি সেটা বলতেছি। আর না হলে আপনারা এটা প্রতিবাদ করেন, আমরা এটা প্রতিবাদ করব। আপনারা মাঠে নামেন প্রয়োজন হলে। এটা কিন্তু দেখতেছি যে এটা চাপা দেওয়ার চেষ্টা চলতেছে। আমার কথা হলো যে একটা দর্শন করেছে, সে শিকার গিয়েছে, কোন সে করেছে কিন্তু সে বলছে যে করছে না। এতে সমস্যা কি? সে তো বলছে সে দর্শন করেছে, তাহলে তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না? কারণ একটা দর্শন যেহেতু করেছে, দর্শনের বিচারের উচিত তাকে ফাঁসি দেওয়া। তাহলে কেন আপনারা এটা নিয়ে এত করতেছেন? আপনারা তো বলছিলেন যে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, কই আপনারা দিলেন না। তো এই ধরনের যে আপনারা করতেছেন বা এগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন, এটা কিন্তু আমরা পাবলিককে খুব দ্রুত বুঝতে পারতেছি। আমরা কিন্তু এতটা বোকা নয়। আমি চাই যে আমার লাস্ট কথা হলো যে এটার বিচার হোক, বা জনসমক্ষে এটার বিচার হোক, আমি সেটাই বলবো। আপনারা কিন্তু প্লিজ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। প্রয়োজন হলে আমরা এটার প্রতিবাদ করব, তারপরও এটার বিচার আমরা দেখতে চাই। আর চাই না আমরা বাংলাদেশে আর কোনো এই ধরনের দর্শন, বিভিন্ন অভিযোগ এরকম হোক না, এটা আমরা চাই না। আর আপনারা যত চেষ্টা করেন এটাকে দামাচাপা দেওয়া, আপনারা কিন্তু পারবেন না। আর আইনজীবী কে কি বলছে সেটা এখন আমাদের দেখারও বিষয় নয়। আমরা যত দ্রুত সম্ভব সেটার আমরা বিচার আমরা চাই। আর সরকারকে বলতেছি, সরকারও এই বিষয় নিয়ে অনেকটা দেখা উচিত এটা নিয়ে। কারণ আমি দেখতেছি একটা ভিডিওতে যে সরকার উনি গিয়েছেন তাদের বাড়িতে, আমি দেখছি রামিসার বাড়ি থেকে, তারপর তাদেরকে টাকা অনেক কিছু দিয়েছেন, তারপর কথা বলেছেন। তো আমি সরকারের উদ্দেশ্যে বলতেছি যে আপনিও এটা নিয়ে করেন, এটা নিয়ে আপনি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করেন, আর সবার উদ্দেশ্যে আমি বলতেছি। আর না হলে কিন্তু আমরা প্রতিবাদ করব। আর আপনারা কি চান এই রামিসার রামিসার মর্মান্তিক ঘটনার ব্যাপারে আপনারা কি বিচার চান? সেটা অবশ্যই প্লিজ কমেন্টে বলবেন। আর কত দ্রুত সম্ভব আপনারা বিচার চান সেটাও প্লিজ কমেন্টে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।